মজাদার সবজি নুডলসটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে বাচ্চাদের জন্য। তো পুরা রেসিপিটা জানতে হলে আমার সাথেই থাকুন। মাশাল্লাহ আমার মেয়েটা এত মজা করে খেয়েছে কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এটা শরীরের জন্য অনেক অনেক উপকারী। এই জন্য তো পুরা প্রসেসটা দেখতে থাকুন। বানানো প্রসেস মতো অনেক সময় প্রসেস যদি খারাপ হয় তাহলে রান্না মজা হয় না, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন বাচ্চাদের জন্য বিশেষ করে মজাদার করার জন্য। তো আমি প্রথমে সবজিগুলো কেটে নিলাম, দিয়ে দিলাম এখানে ফুলকপি, তারপরে পেঁয়াজের কলি, তারপরে মটরশুঁটি, তারপরে সিম, এই সমস্ত জিনিস সব কিছু আমি দিয়েছি একটু গরম করে, মানে পানিতে প্রায়, এটা এখন না মনে হচ্ছে এখন গরম হচ্ছে, আসলে না এটা আরও অনেক আগে দিয়েছি। এখন দেখতেছি কি হয়ে আসছে কিনা। তো আমি দেখলাম যে কিছুটা হয়ে আসছে, পুরাপুরি হয় নাই, তো কিছুটা বাকি ছিল, কারণ নুডলসের সাথে দিলে বাকিটাও চলে আসবে, সেজন্য এখন আমি ছেঁকে নিলাম। ধোয়ার জন্য কালো ধোয়া উঠতেছে। এই বিশেষ করে শীতকালে এই সবজিগুলা পাওয়া যায়, এগুলা ফ্রোজেন করে আমি রেখে দিই সব সময়। তো এগুলো আমি সিদ্ধ করে এখন রেখে দিলাম একটু ঠান্ডা পানি দিয়ে, যেন কালার একটু থাকে, কালারগুলো কোনো নষ্ট না হয়। তো সেজন্য আমি ঠান্ডা পানি দিয়ে রেখেছিলাম। তো অন্যদিকে আমি নুডলসটা একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। নুডলসও প্রায় শেষ হয়ে, ভাপ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি করি নাই, কারণ এটা আমি খাবো তো পুরা নরম নরম করি নাই, সেজন্য নিজের তো জিহ্বার স্বাদ আসতে হবে, তাই না? খাও। আমার মেয়ে বলতেছে আমি খাবো। তো হ্যাঁ, নুডলস তো এখন ভাপ দেওয়ার পরে, ভাপ অথবা মানে পুরোপুরি সিদ্ধ একই, যেটা করেন আর কি। তো আমারটা হয়ে গেছে, এখন মনে হয়েছিল যে যেরকম খান ওইরকমই করবেন। তো আমি এগুলো উঠে নিচ্ছি, ছেঁকে নিলাম। তো এখন আমি তেল গরম করে নিলাম। আমি সরিষার তেল খাই, অরিজিনাল সরিষার তেল। আমি সরিষা কিনে তারপরে মেশিনে ভেঙে তারপরে আর কি এগুলা রেখে দিই সারা বছরের জন্য। তো এটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। রান্নার প্রসেস কিন্তু খেয়াল রাখবেন, রান্না তো সবাই করতে পারে, কিন্তু মজা করে কয়জন রান্না করতে পারে। অবশ্য আমার হাতের রান্না অত মজা না, তবু দুই একটা জিনিস আর কি একটু মজা করে রান্না করার চেষ্টা করি। তো প্রথমে দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে দিলাম, মানে পেঁয়াজের পরে আর কি। তো এগুলো হয়ে আসলে কিছুটা আমি সবজিগুলো সিদ্ধ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো নাড়াচাড়া করব একটু, যেন টমেটোর সাথে আসে। নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু খেয়ে ফেলি। তো হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিলাম, সাথে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম। ডিমটা সাথে সাথে নাড়লাম না, একটু পরে নাড়তেছি, কারণ একটু নিচে দিয়ে হয়ে আসলে দিলে ভালো নয়, তো একবারে ঝুরা ঝুরা থাকে না। তো এই জন্য আর কি আমি বেশি ঝুরা করার জন্য এইভাবে যেভাবে করে আমি আসলে একবার এক রকমের রান্না করি। তো এই যে আমাদের পরিপূর্ণ নুডলস রান্না শেষ। এখন অনেক ইয়াম্মি লাগতেছে। এই যে মাশাআল্লাহ, দেখতেও যে এরকম, বাস্তবে মানে ছবিতে অনেক সময় অনেক কালারফুল থাকে, কিন্তু বাস্তবে আর ছবিতে আলাদা থাকে। কিন্তু আমার এগুলা তো একদমই পুরাপুরি ছিল, দেখতে যেমন ছিল ছবিতেও তেমন উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি পরিবেশন করব আমার মেয়ের জন্য। এখন বেড়ে নিলাম যেন ঠান্ডা হয়। তো এই যে এখন আমি তার সামনে এখন দিব।
মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আমি কোনো এডিট করি নাই, তো এমনিতে হয়েছে মাশাল্লাহ। তো আমার মেয়েকে দিলাম, সে এখন খাবে, সে হাতে নিছে। খায় না তো, অল্প একটু মানে নুডলসটা বাছাই করে সে কিন্তু সবজি খায় না। তো সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।